হ্যালো গাইজ, ভিলেজ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আগামীকালকে সরস্বতী পূজার জন্য বাজার করতে বের হয়েছি। সকালবেলা রান্না খাওয়া দাওয়া সব শেষ করে এখন বাজারে যাচ্ছি। তো সরস্বতী পূজার জন্য আর এমনিতে আমার ঘরের কিছু প্রয়োজনীয় বাজার আছে, সেগুলি করব। বাজারে গিয়ে কী কী কিনলাম পরবর্তী আপডেট ভিডিওতে দিতে থাকবো। আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকুন। তো বন্ধুরা, গাড়ি পেয়ে গেছি, গাড়িতে উঠে গেছি। আমাদের বাড়ি মিঠু যাবে আমার সাথে। তো আমাদের সরস্বতী পূজার প্যান্ডেল সাজানো শেষ। এই যে দেখুন, এখন রাত বাজে 1টা। আমাদের মোটামুটি সাজানো কমপ্লিট। গ্রামের বাড়িতে আমাদের সামর্থ্য যতটুকু ততটুকুর মধ্যেই করা, এই আর কি। আর কি কি বাজার এনেছিলাম সেগুলি তো এখনও আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো অবশ্যই সেগুলোও শেয়ার করব আপনাদের সাথে। তো আগামীকালকে পূজাটা আমরা কেমন করে কাটাই সেটাও দেখাবো। তো মন্দিরের কাজ শেষ করে ঘুমাতে গেলাম রাত 2টায়। ঘুম থেকে উঠে দেখি পুরোহিত মশাই আমাদের বাড়িতে ভোর 5টায়। তাড়াহুড়া করে উঠেই পূজার আয়োজন শুরু করলাম। মন্দিরের সরস্বতী পূজার জল ভরা পর্ব দেখছেন। ঠাকুর মশাই জল ভরে নিচ্ছেন সরস্বতী পূজার জন্য। তো আমরা নিম্ন মধ্যবিত্ত, আমাদের সামর্থ্যের মধ্যে সব ধরনের ফলই কম করে নেওয়ার চেষ্টা করেছি। কলা, আপেল, মালটা, কুল, শসা, চিড়ার মোয়া, খই। তারপরে এমনিতে রাত্রে বাড়ির সবাই একসাথে খাবো বলে কিছু মুদি বাজার করেছিলাম। চাল, ডাল, চাটনি, কাঁচা সবজি। আমরা পূজাটা কিভাবে কাটালাম, তো সবাই আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। পূজার পরবর্তীতে পূজা উপলক্ষেই পাশের বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল, দত্ত বাড়িতে। তো আমরা আমাদের বাড়ির পূজা শেষ করে আমরা আমাদের বাড়িতে দুপুরবেলায় খিচুড়ি, চাটনি, পায়েস রান্না করে সবাই একসাথে খাওয়ার কথা। কিন্তু দত্ত বাড়িতে নিমন্ত্রণ থাকার কারণে আমরা দুপুরের আয়োজনটাকে রাতের বেলা নিয়ে গিয়েছিলাম। আর দুপুরবেলা পূজা শেষ করে আমরা আমাদের সব আয়োজন শেষ করে রাতের আয়োজন আর কি, রাতের বেলা খিচুড়ি রান্না হবে, সেই জন্য কাটাকুটি, ধোয়া সব কিছু শেষ করে আমরা সবাই মিলে দত্ত বাড়িতে যাই। তো সারাটা দিন কিভাবে কাটালাম আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতেই থাকুন। কলালাই শালু একখান লাগে তো গোটা পানি গিয়া শালু একখান Vou tô falando lagi dah. Ayen dia.
দেখুন গাইস, এখানে এখন আমরা আমাদের যজ্ঞ শুরু হয়ে গেছে আর আমরা এখানে যজ্ঞ যজ্ঞ শুরু করে দিয়েছে আর আমরা এখানে এই যে আমাদের এবছরের সরস্বতীটা এই দেখুন সবাই এখানে বসে আছে, পুজো দর্শন করছে। আর আমি এখানে আচ্ছা, মন্দির বাড়ির সবাই সময় কম বলে খুব সকালবেলা পুজো হলো। তো আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করেছি। বাড়ির সবাই মোটামুটি মানে টাকা পয়সা দিয়েছে, তার মধ্যে বেশিরভাগ অংশ আমি দিয়েছি। চেয়েছিলাম যে বাচ্চাগুলি খুশি হোক, সবাই আনন্দে কাটাক, তার জন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী একটু ভালো কিছু করতে চেষ্টা করেছিলাম। পুস্তকেভ্যই নমো নমঃ। সবাই প্রণাম। তো এবার আমাদের পূজা শেষ। আমাদের বাড়ির পূজা শেষ হওয়ার পরে আমরা সবাই একসাথে মন্দিরের কাছে প্রসাদ নিলাম। প্রসাদ খাওয়ার পরে সবাই যে যার মতো করে যার যার ঘরে চলে গেছে। তারপরে আমরা ঘর থেকে আমাদের ঘরের টুকিটাকি কাজকর্ম সেরে পাশের বাড়ির নিমন্ত্রণ খাওয়ার জন্য রেডি হলাম এবং একসাথে সেখানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। তো আমাদের বাড়ির সবার বাসা বাড়িতে নিমন্ত্রণ আছে, আমরা সবাই মিলে যাচ্ছি নিমন্ত্রণ খেতে। তো আমাদের সাথেই থাকুন, দেখুন কি হয়, দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। এই দেখো বন্ধুরা, আমরা বাড়ির সবাই মিলে কীর্তনে যাচ্ছি। বাড়ির সবাই মিলে একসাথে গেলে অনেক মজা হয়। আজকে অনেক আনন্দ করতে করতে যাব। তো তোমরা সবাই সাথেই থাকো, দেখতে থাকো আমরা কি করি। বলতে থাকো। হ্যালো গাইস, তো আমরা এখন পাকা রাস্তা ছেড়ে কাঁচা রাস্তায় চলে এসেছি, ইটের রাস্তায়। তোমরা সবাই দেখতে থাকো আর আমাদের পাশে থাকো। আর অবশ্যই আমাদের সাথেই থাকো। হ্যালো গাইস, হ্যালো গাইস। ওটা আমাদের পুরি অজি ব্লগার। আমরা যেই বাড়িতে কীর্তন হচ্ছে সেই বাড়ির কাছাকাছি এসে পৌঁছে গেছি। বাড়ির সবাই ছিল, এই জন্য গাড়িতে করে না এসে সবাই মিলে একসাথে হেঁটে আসলাম। সবাই মিলে একসাথে হেঁটে আসলে তার একটা আলাদা আনন্দ আছে, যার কারণে গাড়িতে না উঠে হেঁটে হেঁটে চলে এসেছি।
ছিল। তো ভোগ শেষ হওয়ার পরে এই যে আমরা সবাই প্রসাদ পাচ্ছি দেখুন। আমাদের আগে আরও এক পাত পেরে উঠে গেছে, আমরা দ্বিতীয় স্টেপে বসেছিলাম। তো প্রসাদ পাওয়ার পরে আমরা সবাই বাড়ি চলে আসছি আবার সবাই একসাথে। আর এটা হলো আমাদের বাড়ির রাতের আয়োজন। আমি আগে বলেছিলাম যে আমরা বাড়ির সবাই মিলে একসাথে খিচুড়ি, চাটনি, পায়েস খাওয়ার আয়োজন করেছিলাম। সেটাই আমরা আমাদের বাড়ি আসার পরে সেখান থেকে আমি আমার ঘরের পূজা কাজ শেষ করার পরে এখানে রান্না শুরু করে দিয়েছি। এখানে কি হচ্ছে? তো রান্না খাওয়া দাওয়ার পরে আমরা রাতের বেলা 11টা সাড়ে 11টা পর্যন্ত সবাই মিলে একটু নাচানাচি করার পরে শেষ করে দিয়েছিলাম। পূজা শেষ, সব প্যান্ডেল ট্যান্ডেল খুলে ফেলা হয়েছে। ছেলেরা সবার স্কুলে চলে গেছে। আসার আনন্দটা অনেক, কিন্তু বিদায়ের মুহূর্তটা খুবই করুণ। সব যেন কেমন খালি খালি বৈরী শূন্য মনে হয়। তো সরস্বতী পূজার এখানেই সমাপ্তি। সাথেই থাকুন। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে টাটা, বাই বাই।